আসসালামু আলাইকুম। আজকে আমি স্কলারশিপ নিয়ে কথা বলছি। স্কলারশিপ অনেক ধরনেরই হয়। আপনারা জানেন যে কোনো কোনো দেশে আছে যে শুধুমাত্র নিজস্ব স্টুডেন্টগুলিকে স্কলারশিপ দেয়, এ ধরনের ব্যাপার আছে। আবার কিছু আমি দেশের কথা বলছি যারা কিনা উন্নত দেশ, আপনার যেমন আমেরিকা, জাপান, আপনার অস্ট্রেলিয়া, এই জাতীয় দেশ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গুলিতে স্কলারশিপ অফার করে থাকে। এলডিসি আপনার জানেন, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, তাতে বাংলাদেশ আছে অন্যান্য দেশের মতোই। আপনি জাপানিজ একটা স্কলারশিপ আপনার হয়তো নাম শুনেছেন। আমি মন বসে বলছি, জাপানিজরা হয়তো অন্যভাবে বলতে পারে। যাই হোক, মন বসু স্কলারশিপ খুবই একটা ভালো স্কলারশিপ, এটা অনেকগুলি দেশে দিয়ে থাকে। আমি যতটুকু মনে আই থিঙ্ক এটা গভর্নমেন্ট স্কলারশিপ হবে। আমি যতটুকু জানি গভর্নমেন্ট হয়তো স্কলারশিপ। যাই হোক, আপনি স্কলারশিপটা বাংলাদেশে অনেকেই এই স্কলারশিপের মাধ্যমে জাপানে গেছে, আপনারা হয়তো জানেন। আপনার এই স্কলারশিপটা ইউজুয়ালি স্কলারশিপ আপনি টিউশন ফি কভার করে, ইভেন এয়ারফেয়ার কভার করে, এবং এক ধরনের অ্যালাউন্স দিয়ে থাকে, যাতে করে আপনি ওখানে গিয়ে আপনার লিভিং এর সাপোর্ট করে। ওই জন্য একটা অ্যালাউন্স দিয়ে থাকে। ওই অ্যালাউন্স থেকে অনেকে আবার একটু যদি আপনার সাবধান হয়ে চলে, কেয়ারফুলি চলে, ওখান থেকে আবার সেভ করা যায়। এবং এটা এই স্কলারশিপে আপনি জানেন যে আপনার রেজিউমি অনেক ডেভেলপ করবে আপনার। কিংবা আপনার একটা মাস্টার্স হয়ে গেল একটা বিদেশ থেকে, আপনার সবকিছুই ওদের খরচে। বা আপনার একটা আন্ডারগ্রেড হয়ে গেল, ওদের খরচে সবকিছু। বাংলাদেশের থেকে যেহেতু আন্ডারগ্রেড বলে না, আন্ডারগ্রেড হচ্ছে ব্যাচেলার, আর দ্যাট মিনস বাংলাদেশে যেটাকে অনার্স বলে, আপনারা হয়তো জানেন। আর গ্রাজুয়েট লেভেল হচ্ছে আপনার মাস্টার্স লেভেল। তো যাই হোক, মন বসু স্কলারশিপে আপনার এটা আমি বলবো যে আন্ডার 35 ইয়ার্স হতে হয়। আর আন্ডারগ্রেডের জন্য আপনার 17 অথবা 22 ইয়ার্স হলেই হয়। আর অথবা 12 ইয়ার্স আপনার কমপ্লিটেড হতে হয় আপনার স্টাডিতে। আর এটা ফিস তো কভার করে। আমি আপনারা জানেন যে এটা অনেক ধরনের। এটা শুধুমাত্র যে টিচারদেরকে দেয় না, তা না। এটা টিচারদেরকে দেয়, রিসার্চের জন্য দেয় আন্ডারগ্রেড, এবং আপনার ট্রেনিং প্রোগ্রামের জন্য দিয়ে থাকে। এবং আপনি এই ইনফরমেশনগুলি হয়তো আপনার অবজারভার অথবা আপনি ডেইলি স্টার, বাংলাদেশের এই জাতীয় নিউজ পেপারগুলিতে পেতে পারেন। আপনার নির্দিষ্ট একটা সময় আছে যখন কিনা এই অ্যানাউন্সমেন্টটা হয়, তখনই আপনার। আর এটা পাওয়ার জন্য আমি বলবো আপনার ভালো রেজাল্ট তো খুবই দরকার। ভালো রেজাল্ট আমি বলবো এটাই সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। এছাড়া আপনার রেকমেন্ডেশনের ব্যাপার আছে। আপনার সব আপনার অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর ওরা আপনাকে সিলেক্ট করে।